Pangong. Good morning. Good morning. Good morning from Handar. We are at Doha Resort at present. এখন বাজছে সকাল 6:10। সানরাইজ হবে 6:17-তে। আর আজকে আমরা এখনই বেরিয়ে যাব টুয়ার্ডস প্যাংগং। কারণ প্যাংগংয়ের দুটো রাস্তা, একটা হচ্ছে আপনার সায়ক নদীর ধার দিয়ে, আর একটা হচ্ছে চাংলা আর ওয়ারিলা পাস হয়ে। সায়কের খোলা আছে, কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে। যেহেতু সেটা ক্লোজ না হয়ে যায়, তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। তো দেখা হবে রাস্তাতে। চলুন বেরোনো যাক। চলুন। গুড মর্নিং। চলেছি প্যাংগং এর পথে। গাড়ি প্যাক আপ সবকিছু করতে করতে বেরোতে 6:45। এখন আমরা ডিস্কিট পৌঁছাচ্ছি। ডিস্কিট হুন্ডার ছেড়ে আমরা ডিস্কিট 3 কিলোমিটার দেখাচ্ছি। এখানে পাশে দেখা যাচ্ছে ফেমাস স্যান্ড ডিউন্সটা। তো প্রচণ্ড ঠান্ডা আজকে। মানে সকালে উঠে জাস্ট ফ্রিজ হয়ে যাচ্ছে হাত ফাত। দেখতে থাকুন। হঠাৎ যেতে যেতে খুব ভালো একটা দৃশ্য পেলাম। ডবল হ্যাম যে উড গুলো আছে, তারা না এখন সব ছেড়ে দিয়েছে। তারা দেখুন খাচ্ছে। জাস্ট সূর্যোদয় হবে, একটু মেঘলা হয়ে আছে, বৃষ্টির ফোরকাস্ট আছে কাল থেকে। সকালবেলা দেখা যাক। সায়ক রিভার বেডে আছি। সায়কের ওপর দিয়ে যাচ্ছি আমরা। ফার্স্ট ইয়েটা ক্রস করলাম। আমার অ্যাকচুয়ালি অন্য একটা রাস্তা ভেবে এসেছিলাম গুগল ম্যাপে। ইন্টারনেট তো চলছে না, তো অলরেডি সেভ করে নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি সাথে আমাদের সকালে গুড মর্নিং আমরা করি প্রত্যেক দিনই, তো আজকেও করেছিলাম। তো ওনারা আমাদের সাজেস্ট করলেন যে আপনারা এই রুটটা দিয়ে যান, এই রুটটা ভালো, ওই রুটটা অনেক খারাপ হবে। তো ওনাদের সাথে সকালে ওনাদের মর্নিং হাডেল চলছে। আমরা যারা সেলসে আছি তারা জানি মর্নিং হাডেল কি। তো ওনাদের সকালে মর্নিং একটা যে হয় সেটা চলছিল। তো আমরা ওখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। না, ফটো তুলিনি, অ্যালাউ নয়। আমরা চাই না ইন্ডিয়ার সিকিউরিটি কিছু খারাপ হোক। তো বেশ ভালো লাগলো, ওনারা আমাদের এই রোডটা সাজেস্ট করলেন। এই রোডটা দিয়ে যাচ্ছি, আপডেট দিতে থাকছে এই রোডটার। এটা জাস্ট খালসার থেকে ক্রস করেই একটা টিসিপি ক্যাম্প আছে ইন্ডিয়ান আর্মির। সেই টিসিপি ক্যাম্পের ঠিক 50 মিটার আগে থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে, এবং ওই রাস্তাটা একটা ব্রিজ রয়েছে, যেটা সায়কের ওপর ব্রিজ। ব্রিজটা একটু পাতলা, কিন্তু আমাদের গাড়ি খুব ভালোভাবে ওই ব্রিজ থেকে চলে এসছে। তো আমরা ওখান থেকে চলে আসতে পেরেছি। এটা আমরা সায়কের ওপর দিয়েই, মানে সায়ক জাস্ট রিভারটা ওইখানে রয়েছে দেখুন। আমরা সায়ক বেডের ওপর একটা সরু পিচ রাস্তা আর্মি সাজেস্ট করেছেন, আর্মির অফিসিয়ালসরা, তার বেসিসে। দারুণ ভিউ। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটার পুরো আপনাদের আপডেট পৌঁছানোর পর আমি দিতে পারবো, কারণ আমিও এখন এই রাস্তাটা নতুন আমরা এক্সপ্লোর করছি। এটাই হচ্ছে রোড ট্রিপের মজা। আপনিও জানেন না, আমি একটা রোড ভেবে এসেছিলাম, এখন পুরোপুরি অন্য রোডে আমরা চলেছি টুয়ার্ডস প্যাংগং। সো লেটস সি কি হতে। সায়কের পাশ দিয়ে নতুন একটা রাস্তা, সেই রাস্তার একদম পাহাড়ের ধার দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা এখন চলেছি প্যাংগং এর পথে। এই রাস্তা দিয়ে আমরা এখন চলেছি প্যাংগং এর পথে। তো রাস্তাটা বেশ সুন্দর। লোকালাইটসের হেল্প নিলাম, যদিও ইন্ডিয়ান আর্মি বলে দিয়েছিল, তাও একবার আমরা জিজ্ঞেস করে নিলাম লোকালাইটসের। তারাও জানালেন যে এই রাস্তাটা খুব ভালো রাস্তা, আপনারা এই রাস্তাটা ধরেই যান, প্যাংগং যাচ্ছেন। এখানে একটা জিনিস না বলে পারছি না, লোকালাইটসটা এত বেশি অমায়িক এবং সবার সাথে এত সুন্দরভাবে আমাদের সাথে কথা বলছেন, হেসে সবাই। ইন্ডিয়ান আর্মিদের যে হ্যাঁ, ইন্ডিয়ান আর্মি তো অবভিয়াসলি, ইন্ডিয়ান আর্মি তো হেসে হেসে পুরো আমাদের খুব সুন্দরভাবে আমাদের ইয়ে করলেন। খুব ভালো যাচ্ছি। রাস্তাটাও খুব সুন্দর রাস্তা, মানে প্যাংগং এর রাস্তা সবাই বলছে খারাপ খারাপ, কিন্তু এখনো অব্দি খারাপ পাইনি, হয়তো আগে গিয়ে পেতে পারি। পুরো আপডেট দিতে থাকবো। এই রাস্তাটা একদম নতুন কনস্ট্রাক্ট হয়েছে, সায়কের একদম ধার দিয়ে দিয়ে রাস্তাটা দেখতেই পাচ্ছেন। রাস্তাটা পুরো নতুন কনস্ট্রাকশন হয়েছে। পুরো রোডটা যে ধুয়ে গেছিল, সেই রোডটা আবার বানাতে সক্ষম হয়েছে বিআরও। তো
আমরা সেই রোড ধরেই এগিয়ে চলেছি। সায়কের জাস্ট একটা ব্রিজ আমরা এদিক থেকে নিলাম, ক্রস করলাম, দুটো ব্রিজ ক্রস করলাম। প্রথমটা আমরা ক্রস করেছিলাম খালসার থেকে সায়ক নদীর বাঁ দিকে যাওয়ার জন্য, আবার একটা ব্রিজ 10 কিলোমিটার আসার পর একটা ব্রিজ সায়ক রিভার থেকে ডান দিকে আসার জন্য, দিয়ে এই নতুন কনস্ট্রাকশন রোডটার জন্য আমরা নিলাম। দেখতেই পাচ্ছেন এখন অব্দি মেশিন বাগেরা সবকিছু দাঁড়িয়ে আছে এখানে, এই রোডটা কনস্ট্রাকশন চলছে। তো মেশিনও দাঁড়িয়ে রয়েছে সাইডে, দেখছেনই। সেই রোডটা এখন সোজা সায়কের বেডের ওপর দিয়ে চলে যাচ্ছে টুয়ার্ডস প্যাংগং। তো যারা নোবরা বা হোন্ডার থেকে প্যাংগং যেতে চান তারা এই রোডটা নিতে পারে। এদিকটা হয়ে গেছে, ওই দিকটা কনস্ট্রাকশন, পিছনের দিকটা কনস্ট্রাকশন চলছে। এখান থেকে দেখাচ্ছে আগাম 10 কিলোমিটার। 10 কিলোমিটার পরে আছে আগাম। আগাম থেকে আমাদের নিতে হবে লেফট নিলে আমরা আবার সায়কের বেড দিয়ে যেতে পারবো। আর যদি রাইট আমরা নিই, রাইট নিলে ওয়ারিলা আর চাংলা পাস হয়ে আমাদের পৌঁছতে হবে প্যাংগং। ওয়ারিলা আর চাংলা পাসের যে রুটটা আছে ওটা মোটামুটি 60 কিলোমিটার মতন ঘুর পথে যেতে হয়। তার জন্য আমরা ঠিক করেছি যে আমরা সায়ক বেডের ওপর দিয়ে যে রুটটা আছে, মানে আগাম থেকে যেটা বাঁ দিকে যাচ্ছে, সেটা আমরা নেবো। অনেকের প্রশ্ন ছিল যে এই রুটটা খারাপ, ক্লোজ আছে, কিন্তু যতদূর আমরা ইন্ডিয়ান আর্মি বা লোকালাইটসের সাথে কথা বলে জেনেছি এই রুটটা কিন্তু খুলে গেছে। আপনাদের দেখাবো রুটটার কন্ডিশন। এখন অবধি কিন্তু রোড কন্ডিশন চমৎকার পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। দেখাচ্ছে আগাম 6 কিলোমিটার, সায়ক 51 কিলোমিটার, দুর্বুক 69, প্যাংগং লেক 109 কিলোমিটার, শক্তি 66। আমরা যাচ্ছি টুয়ার্ডস প্যাংগং লেক। চলুন, আমরা সায়ক হয়ে প্যাংগং। সায়ক হয়ে প্যাংগং লেক যাবো আমরা। দুর্বুক কত দেখালো? দুর্বুকে আমরা ইয়ে পাবো, পেট্রোল পাম্প। হ্যাঁ, দুর্বুকে পেট্রোল পাম্প পাবো। দুর্বুক 60, দুর্বুকে আমরা পেট্রোল পাম্প পাবো আবার। এইবার মারাত্মক রোডটা শুরু হচ্ছে। ইয়েস, এই জায়গাটা রাস্তাটা একটু ভাঙা আছে, বাজে রাস্তা, দেখা যাক কি হয়। রাস্তার কন্ডিশন হঠাৎ করে খারাপ এই জায়গাটাতে, বাজে অবস্থা। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে? না না, দাঁড়িয়ে আস্তে আস্তে চলো। হ্যাঁ, আস্তে আস্তে চলো। খুবই ভয়ঙ্কর রাস্তাটা এই জায়গাটা, প্রচন্ড সরু, মানে 4x4 না হলে 4x4 না হলে এই রাস্তায় চালানো খুব ডিফিকাল্ট। এই জায়গাটাতেই আমাদের সবাই সাজেস্ট করেছিল যে এই জায়গাটা একটু ভাঙা আছে। না, এরপরেও রয়েছে আবার, খুব সাবধানে যেতে হচ্ছে এই রাস্তাটা দিয়ে। ড্রাইভিং স্কিল খুব দরকার, রাজদীপের ড্রাইভিং স্কিলের জন্য আমরা যেতে পারছি এখানটাতে। মানে জাস্ট দুটো চাকা যাওয়ার মতন জায়গা, কিচ্ছু নেই। অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সায়ক রিভার গেটের উপরের রাস্তাটা এইবার অ্যাকচুয়াল অফ রাইডিং শুরু হয়েছে। এর আগেরটুকু দেখলেন জাস্ট কোনো রকমের রাস্তাটাকে আমরা পেরিয়েছি। চেষ্টা করছে বিআরও তাদের সাধ্য মতন। একটু জাস্ট নিচে নেমেছি, দেখতেই পাচ্ছেন সায়ক রিভার বেডের উপর দাঁড়িয়ে আছি। আমার এখানে আসার উদ্দেশ্য হলো এই গাছটাকে আপনাদের দেখানো। দেখুন এই গাছগুলো, বুঝতে পারছেন? এটা হচ্ছে এটা ঘাসের মতন, ঠিক এক প্রকার ঘাস। এই গাছটাকে দেখানোর জন্য আমি জাস্ট নেমে এলাম। কি অদ্ভুত না গাছটা, দেখুন কি অদ্ভুত, দেখুন গাছটা উপর থেকে ঠিক ঘাসের মতন একদম দেখতে, অদ্ভুত ভাবে ঘাসটা, এটা গাছ। তো এন্ড রুটে এই যে আমরা সবাই নেমে পড়েছি একটু ফটো শুটিং করার জন্য। চারপাশটা দেখুন কি সুন্দর, কি অপূর্ব। এই রিভার বেডের, সায়ক রিভারের ওপর কি অপূর্ব চারপাশটা, কি অপূর্ব, অপূর্ব অপূর্ব। অপূর্ব লাগছে।
এখানে ফটোশুট চলছে আমাদের, শুয়েই পড়েছে ফটোশুট করতে করতে। দারুণ চারপাশটা, মেঘলা হয়ে গেল, এটাই একটা ব্যাপার। চলো। এই যে সাহেব রিভারের উপর আর একটা ব্রিজ ক্রস করে আমরা আবার ওই পারে যাব, দিয়ে অ্যাকচুয়াল অফরোডিং শুরু হবে। এখানে অনেক কটা বায়ো টয়লেট রয়েছে। সাহেব এখন আমাদের ডান দিকে, সাহেব রিভার এখন আমাদের ডান দিকে। রিভার বেডের উপর দিয়ে এরকম একটা পাহাড়কে ক্রস করছি, আর বলতে সত্যি কিছু নেই। ফোর বাই ফোর দিয়েও আমরা স্টেবিলিটি খুব মুশকিলে ধরে রাখা যাচ্ছে, যেহেতু অল্টিটিউড বেশি বেশি ছোট গাড়ি এখন এই রুটে আমি সাজেস্ট করবো না, যতদিন না সাহেব রিভার বেড ফুললি ওপেন হয়ে যাচ্ছে। বলে না সব কষ্টের পর একটা সুন্দর অনুভূতি আছে। বিভক্ত দুটো রাফ প্যাচ ক্রস করে আসার পর এইরকম একটা জায়গায় ল্যান্ড করেছি, দেখি তখন কি অপূর্ব। সাহেব ডান দিকে, বাঁ দিকে উঁচু পাহাড়, মাঝখান দিয়ে এরকম কালো পিচ রাস্তা বুক চিরে চলে গেছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। অফরোডিং মাঝে মাঝেই রয়েছে এবং বেশ খতরনাক টাইপের হচ্ছে। আবারও মনে হচ্ছে একটা অফরোডিং আমাদের জন্য অপেক্ষা করছে। কি করে এবার আমরা সাহেবকে নামাচ্ছি, আগের দুটো ওঠা ছিল সেটার নাম ঠিক আছে, সেটা কমপ্লিটলি কোনো ব্যাপারই ছিল না, সিম্পল রাইড ছিল। মানে আগের দুটোতে এতটাই দেখছিলাম একটু প্যানিক হচ্ছে। উপরে দেখতে পাচ্ছেন স্নেকার মাউন্টেন, নিচে সাহেব রিভার। ঢালার দেখে নামার পরই শুরু হলো সাহেব গেটের ওপর দিয়ে রাস্তাটা। মধ্যে ফোর হুইল ড্রাইভ দিয়ে সাহেব রিভার বেডের ওপর দিয়ে রাস্তাটা চলেছি, গাড়ির স্টেবিলিটি বুঝ করছে। ড্রাইভার রাজীব বাবু ভালোই পারফরমেন্স দিচ্ছেন, এবং এখান থেকে একটু গাড়ি দিতে হবে, তাহলে কিছু বলেছেন আর এরকম ড্রাইভ পারফরমেন্স দেবেন না। দুধারে কাঁটা বন, রাস্তায় ভর্তি বালি, মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলেছে। খুবই কম গাড়ি এই রুটে চলছে এই মুহূর্তে, সব গাড়ি প্যান্ডন যাওয়ার জন্য বাড়িলা বা চাংলা পাস হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সাহেব রিভার বেডটাকে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেটা বহুদিন বন্ধ ছিল। প্রচুর ভিডিওতে দেখেছি সাহেব বন্ধ, সাহেব দিয়ে যাওয়াই যাবে না, এই অবস্থা হয়ে যাবে। ওটার জন্য আমরা একটু এডিট করবো, একদম নদীর পাশ দিয়ে বেশি পাঁচ দিন না, হ্যাঁ প্লেসেই 4-5 দিন আগেই প্লেস রয়েছে। কিন্তু তারপরেও লোকাল ড্রাইভাররাও আমাদের ডিসকারেজ করেছে এই রিক্সা নেওয়ার জন্য। কিন্তু ওই আমরা সবসময় একটু ডিসেন্টলি থাকার চেষ্টা করি। রুট না নিয়ে ডেফিনেটলি আমরা ইন্ডিয়ান আর্মির সাথে কথা বলেছি, তো তারাই বেস্ট ইনফরমেশন দিতে পারে। ডিআরওর সাথে কথা বলেছি, তারাই বেস্ট ইনফরমেশন দিতে পারে। কথা বলার পরই আমরা এই রুটটা চুজ করেছি। আবার একটা অপরদিন সুন্দর সুন্দর পিকচার দেখা পেয়েছি, জোড়ায় জোড়ায় থাকে ওরা,
পাহাড়ের রঙের সাথে কি মিশে যাচ্ছে, পাথরের রঙের সাথে মিশে যাচ্ছে। প্রথম বন্যাতে এই রাস্তাটা পুরোটাই ভেঙে গেছিল, কোনো বানানোর চেষ্টা চলছে। পাহাড়টার যে অবস্থা দেখতে পাচ্ছি আমি জানি না দিয়ে আরো কিভাবে রাস্তা বানাবে। বৃষ্টিতে খুলে গেছে একদম, মাটি মাটি ভেসে ভেসে চলে গেছে। হ্যাঁ, যেতে সময় হতে পারে। খুব ভয়ঙ্কর রাস্তা এটা, খুব ভয়ঙ্কর রাস্তা। পুরো জল ছিল, বোঝাই যাচ্ছে। আরেক রিভারের সেই ফেমাস রিভার বেডের উপর দিয়ে রাস্তাটা, যেটা দিয়ে হু হু করে গাড়ি যেতে রেখেছি, এখন এই রাস্তা দিয়ে গাড়ি চালানো যাচ্ছে না, পলি জমে রয়েছে দেখতে পাচ্ছি। জাস্ট 3-5 আগে রাস্তাটা বিআর ওপেন করেছে। রাস্তার অবস্থা প্রচন্ড প্রচন্ড খারাপ, পুরো পলি রয়েছে, দেখুন পলি বোঝা যাচ্ছে, বুঝতে পারছি মানে এইটার ওপর দিয়ে পুরো নদী বয়ে গেছে আর কি, এতটাই যখন বন্যা হয়েছিল বা বৃষ্টি যখন হয়েছিল। না, আমরা এই রাস্তা দিয়ে করবো, নদীকে ব্লক করছি, রিভারের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা হসপিটালে। রাস্তা কোন দিকে বুঝতে পারছি না, সব এক হয়ে গেছে। মানে জঙ্গলে যেরকম বাঘের বাঘ দেখতে দেখতে এগিয়ে যাওয়া হয়, এখানে সেরকম টায়ারের ছাপ দেখে দেখে আমরা এগিয়ে চলেছি। গাড়ির অবস্থা দেখুন, রাস্তার অবস্থা একটাই মসৃণ, কোনো রকমে গাড়ি হিলতে দুলতে আসছে। ভালো রোড পেয়েছি, বাম্পি রোড, ঠিক আছে। সায়ক রিভার বেডের ওপর দাঁড়িয়ে পড়েছি আমরা। মলি পিকনিকের অ্যারেঞ্জমেন্টে লেগে আছে। আমরা এখানে একটা ছোট্ট আমাদের ব্রেকফাস্ট আমরা রাস্তাতেই সারবো। এই যে গাড়ির মধ্যে আমরা মুড়ি খোঁজার চেষ্টা করছি, খুঁজছি। মলি পেঁয়াজ কাটছে। না না, হ্যাঁ পেঁয়াজের খোসা তো ও তো প্রাকৃতিক জিনিস, আমরা কোনো প্লাস্টিকের বোতল বা এইসব কিছু ফেলবো না। রাজদীপের মুখ কিন্তু চলে যাচ্ছে টুকটুক করে। বাদাম কি কি আছে আমাদের সরঞ্জামগুলো দেখো। সরঞ্জামে এখানে রয়েছে মুড়ি, ছোলা, এই যে বাদাম ভেজানো, এটাতে ছোলা ভেজানো, এই যে আলু সেদ্ধ আছে এটার মধ্যে, গোলমরিচ আছে, নুন আছে। এই যে গার্বেজ ব্যাগও আমরা ক্যারি করছি সবকিছু তুলে নিয়ে যাওয়ার জন্য। পেঁয়াজ কাটা চলছে, টমেটো কাটা চলছে, লঙ্কা, সবই মোটামুটি অ্যারেঞ্জমেন্ট, ফুল পার্টি একটা মুড়ি পার্টি। এরপর চা হবে এরকম একটা সুন্দর জায়গায়। আর ঠান্ডা মোটামুটি বলতে হবে না, সূর্যি মামা আজকে আমাদের উপর করে প্রসন্ন হননি, তবুও হালকা দেখা দিয়েছেন। ওপরের বরফগুলো, ওপরের চূড়াগুলোতে দেখছি বরফ পড়েছে সব। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এই যে আমাদের এখানে কাটাকাটি চলছে, মুড়ি খাওয়ার ব্যবস্থা, প্যাকেট লবণ সব আনা হয়েছে। এই যে আলু, বিট করা আদা, পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ আর ইয়ে সব রেডি, টমেটো সব রেডি। এখানে রয়েছে মুড়ি, নুন আনা হয়েছে। এখানে গার্বেজ ব্যাগও এনেছি, কিচ্ছু এখানে ফেলে যাব না, সব আমরা নিয়ে যাব। আমাদের ড্রাইভার সাহেব লেগে পড়েছেন। শিল্পী এখানে মুড়ির প্যাকেট খোলাতে ব্যস্ত।
চিংড়ি মাখা, ছোলা মাখা। কেমন হয়েছে? যে দুটো দিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা দিকে প্যাংগং, ওই দিকটা চলে যাচ্ছে জালুয়ান। আমরা এই প্যাংগংয়ের দিকে যাই। অনেকটা উপরে উঠে এসেছি, প্যাংগং লেকের রাস্তা ধরে নিয়েছি আমরা, প্যাংগং লেক রোড। সামনেই আসছে দুর্বুক, এখানে একটা পেট্রোল পাম্প আছে। দুর্বুক এখান থেকে 14 কিলোমিটার। এখানে পেট্রোল পাম্প আছে, আমরা রিফিল করিয়ে নেবো একবার, তারপর আমরা এগিয়ে চলি। উফ, ভিউটা কি, ভিউটা কি! সামনে আমি জানি না, এটা সহায়ক রিভারই নেমে আসছে বোধ হয়, একবারে শিওর নই, শোক রিভারই নেমে আসছে। হ্যাঁ, এই রাস্তা পাথর ইতি উতি ছিটিয়ে পড়ে আছে। আর একটু আগেই হয়তো, যে কোনো সময় এখানে সবসময় মোটামুটি ল্যান্ডস্লাইড হতেই থাকে, যেটুকু আমি বুঝলাম। শোক সোজা প্যাংগং সোজা। ও স্মল রিভারটা, চোখের উপর দিয়ে রিভারটা শোক। পুরো পাহাড়ের মধ্যে দিয়ে, দুটো পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। স্রোত নদীটা, স্রোতটা দারুণ লাগছে। অপূর্ব। দুর্বুক আর 5 কিলোমিটার। এই মুহূর্তে আমরা ক্রস করছি দুর্বুক, খুব সুন্দর একটা শহর, পাহাড়ি শহর, এই গ্রাম বলা যেতে পারে, বাট বেশ রেস্টুরেন্ট, দোকানপত্র অনেক কিছু রয়েছে দুর্বুকে। এত দূর উঠে আসার পর যে এরকম একটা জায়গা দেখতে পাবো ভাবতেই পারিনি আমরা। ইন্ডিয়ান আর্মির একটা অনেক বড় বেস ছিল, তার জন্য আমি ফটো তুলিনি। রাস্তার দুধারে ইন্ডিয়ান আর্মির প্রায় 5 কিলোমিটার জুড়ে ইন্ডিয়ান আর্মির বেস ছিল, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট রাখা ছিল। ডাঙ্কি, এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প, যেখান থেকে আপনাদের পেট্রোল বা ডিজেল ফিল করতে হবে। The world second altitude retail outlet, 12,933 feet. এখানে ক্যান ছোট গাড়ি পাওয়া যায়। এই যে দেখুন, লোকে ক্যানে ফিল আপ করে নিচ্ছে। আমাদের দরকার নেই, বিকজ আমাদের 57 লিটারের ট্যাঙ্ক, অসুবিধা হওয়ার কথা নয়। বরফ পুরো ঢেকে রয়েছে পিকগুলোকে। চলেছে প্যাংগংয়ের পথে, দারুণ রাস্তা। সায়ক রিভার বেডের উপর রাস্তাটা সত্যিই চ্যালেঞ্জিং ছিল, তারপর রাস্তা খুব ভালো, খুব ভালো। প্যাংগংয়ে ঢোকার পর তো দারুণ রাস্তা। মান 35 কিলোমিটার, লুকুং 18।
প্যাংগংয়ে 4টে গ্রাম আছে, আমরা থাকবো হচ্ছে সব থেকে ওপরেরটায়। জায়গাটা এই দেখো বরফ পড়েছে ডান দিকে দেখে তাই নাকি? বেশ বরফ পড়েছে হ্যাঁ, সাদাগুলো বড়। বরফ, এই দেখো। না, বড় বড় নয়। হ্যাঁ গো, বড়? হ্যাঁ। আমাদের এখানে মাইনাস। প্যাংগং পৌঁছচ্ছি, আর বোধহয় 4 কিলোমিটার মতন আছে। এদিকে রাস্তাটা খুবই ভালো। ফার্স্ট ভিউ অফ প্যাংগং। একদম বাঁ দিকে খাঁচে। ওই তো ওই তো মাঝখানটা একটা খাঁচটা ওই তো ওইটাই ওই তো বড় মাঝখানে প্রচুর বড় গাছ ব্যাঙ্গন লেক কি সুন্দর রাস্তাটা দেখো। দেখা যাচ্ছে প্যাংগং লেক। আমরা ঠিক প্যাংগং লেকের ঢুকছি। লুকুং। কি সুন্দর দেখুন, 15,000 ফিটে এরকম একটা জলাশয়। মানে লাদাখের পদে পদে চমক। দেখুন একবার কি সুন্দর লেকটা। লেকটার 30% শুধু আমাদের ইন্ডিয়ার কাছে আছে, বাকি 70% চায়নাতে। না, যে 3 idiots এর ইয়েতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্যাংগং লেকের সামনে। প্রচণ্ড ঠান্ডা, হাত বরফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আজকে থাকার আস্তানা, স্নো পাইন কটেজ। ভিউটা জাস্ট একদম সুন্দর, লেকের সামনেই। We are at প্যাংগং। দারুণ লাগছে, দারুণ লাগছে। সো আমরা স্টে করেছি স্নো পাইন রিসর্ট। এই জাস্ট আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন স্নো পাইন রিসর্ট। এটা স্পাকনিকে আছে, এখানে আমরা স্টে করেছি। এখানে অদ্ভুত একটা সমস্যা, গোটা প্যাংগং জুড়েই এটা সমস্যা, কারেন্ট থাকে না এখানে, ইলেকট্রিসিটি নেই। সো এখানে ইলেকট্রিসিটি আসবে সন্ধ্যে 6:30টার সময়, থাকবে রাত্রি 10টা অবধি। এখন কোনো ইলেকট্রিসিটি নেই। আজকে যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, মানে রোদ ছায়া চলছে, তার জন্য সোলার এখানে গরম খুব একটা হয়নি, জল গরম পাওয়া যাচ্ছে না। এটা অ্যাক্রস প্যাংগংয়েরই সমস্যা, এনাদের কোনো পার্টিকুলার ইস্যু নয়। সো দেখা যাক স্টে কেমন থাকে। আমরা সামনের দুটো রুম নিয়েছি, একদম লেক ভিউ রুম দুটো, 106, 107, একদম সামনের দুটো লেক ভিউ রুম আমরা নিয়েছি। যে লেক ভিউ রুম থেকে আমরা পুরো লেকটাকে সবসময় এনজয় করতে পারবো। এনাদের সাথে কথা হচ্ছিল, এনারা বললেন গতকাল রাতে -3 ছিল, আজকেও আরও একটু কমার চান্স রয়েছে। সো জানি না, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে বাইরে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না। চলুন ভেতরে যাই, প্যাংগং লেকটা আপনাদের একটু পরেই ঘুরে দেখাচ্ছি।
লেকের ভিউ তো আপনাদের দেখাচ্ছি, তার সাথে জাস্ট একবার ওপরের দিকটা তাকিয়ে দেখুন, জাস্ট দেখুন একবার। ও মাই গড, উপরে স্নোফল হচ্ছে, 100% স্নোফল হচ্ছে ওপরে, অসম্ভব সুন্দর, মাইন্ড ব্লোয়িং। ঠান্ডা, থাকা যাচ্ছে উপরে না। স্নোফল হচ্ছে বুঝতে পারছি, এই যে একটার পর একটা পিকে স্নোফল হচ্ছে, এক্সপেক্টেড এখানে রাত্রে হবে। এখন টেম্পারেচার মাইনাস কত আমি জানি না, বাট ডেফিনেটলি মাইনাস। থাকা যাচ্ছে না বেশিক্ষণ, 10-15 মিনিট আমরা -2 এখানে দাঁড়ালাম, টুকটাক ফটোশ্যুট করলাম, বাকি কালকে দেখা যাবে। শুটিং পয়েন্টে ছিলাম, বাট স্কুটারে চেপে আমরা ফটো তুলিনি। অসম্ভব ভিউ। কেমন লাগছে? ও খুব ভালো লাগছে, ঠান্ডা, কিন্তু ঠান্ডাতে পুরো জমে গেছি, এত ঠান্ডা। খালি বলে বাড়ি চলো বাড়ি চলো, -5 জ্যাকেট পরে আছি, তাতেও হচ্ছে না। তার নিচে অনেকগুলো লেয়ার আছে, বাট এত ঠান্ডা লাইফে অসম্ভব পাইনি আমি, মানে কথা বলতে পারছি না, এতটা ঠান্ডা। ওপরে পুরো স্নোফল হচ্ছে, বোঝা যাচ্ছে। ওপরে স্নোফল হচ্ছে, একটু রোদ বেরিয়েছে, জাস্ট একটু রোদ বেরোলো আবার ঢুকে যাচ্ছে, মানে কি যে বলবো আপনাদের। ও আর্য -10 জ্যাকেট পরে আছে, শিল্পী আর আমি -5 জ্যাকেট। তো প্যাংগং লেক দেখে আমরা এখন চললাম আমাদের হোটেলের পথে। অসম্ভব ঠান্ডা, থাকা গেল না বেশিক্ষণ। তো বিকেলবেলায় আমরা প্যাংগংয়ে গেছিলাম লেকের ধারে, টুকটাক ছবি টবি তুলেছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এত হাওয়া, হাত পা পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, থাকা যাচ্ছে না ওখানে, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। 10-15 মিনিট ছিলাম ওখানে, টুকটাক ফটোশ্যুট করলাম। আর ওখানে যে শুটিং পয়েন্টগুলো রয়েছে, যেখানে স্কুটারগুলো দেওয়া আছে, ওখানে আমরা আজকে ফটো তুললাম না, কালকে সকালে একবার যাব, আরেকবার গিয়ে দেখবো। আজকে অ্যাকচুয়ালি একটু ক্লাউডি ওয়েদার, ওই জন্য জলের কালারটা ঠিক আসছে না, তো ওই জন্য আমরা আজকে ফটোশ্যুট করলাম না, এমনি মোবাইলে কয়েকটা ফটো তুলে তারপর চলে আসলাম। তাই তো আর্য, কেমন ঠান্ডা লাগছিল ওখানে? প্রচন্ড ঠান্ডা, মানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। আমরা প্রচন্ড হাওয়া উঠছিল, প্রচণ্ড হাওয়া, 3-4টে করে আমরা লেয়ারে জামা কাপড় পরেছিলাম, তার উপরে সোয়েটার, তার উপরে জ্যাকেট, -10 জ্যাকেট, তাতেও ঠান্ডা কাটছিল না, তো এতটাই ঠান্ডা লাগছিল। তো তারপর আমরা চলে এসেছি, এসে হোটেলে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এখানে তো তাড়াতাড়ি 8টার মধ্যে ডিনার সার্ভ হয়ে যায়, তো ডিনার করে নিয়েছি, 8:30 মতো এখন বাজে। আমাদের ডিনার মোটামুটি ডান। প্রচণ্ড ঠান্ডা, বাইরে ভেবেছিলাম একটু বসবো, কিন্তু বসার খুব একটা উপায় নেই। আর হাত পা এত ফাটছে, ওই জন্য আর্যর পুরো মুখে আমি বোরোলিন লাগিয়ে দিয়েছি, একদম চপচপে করে, প্রচণ্ড ঠান্ডা। তো আজকের মতো এইটুকুই, কালকে সকালে আবার হয়তো একবার প্যাংগং লেকে যাব, দেখবো যদি ওয়েদার ক্লিয়ার থাকে একটু ফটোশ্যুট করব, তারপর আমরা কালকে প্যাংগং থেকে বেরিয়ে যাব হানলের উদ্দেশ্যে। তো আজকের মতো এইটুকুই ছিল। আমরা কি করব, ঘুমোতে যাব এখন, আমরা এখন শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। 9:30 অবধি ইলেকট্রিসিটি থাকবে, ওদের জেনারেটারে চলছে, যেটা বুঝলাম এখানে 9:30 অবধি, 6:30 থেকে 9:30 অবধি ইলেকট্রিসিটি জেনারেটারের থ্রু দিয়ে আছে, আর 9:30 পর অফ হয়ে যাবে। তো আমরা ওই জন্য ফোন টোন সব কিছু চার্জ দিয়ে দিলাম, ফোন, ক্যামেরার ব্যাটারি, মাইক, সমস্ত কিছু আমরা চার্জ দিয়ে রাখলাম, টর্চ, এগুলোই হচ্ছে ব্যাপার। আর জলের একটু সমস্যা, এখানে গরম জলের একটা সমস্যা রয়েছে। আমরা মোটামুটি পৌঁছেছি দুপুরে 1টা নাগাদ, ওই টাইমে ওনাদের গরম জল আমরা পাইনি, তো স্নান করতে পারিনি সেরকমভাবে, পরে ওনাদের থেকে গরম জল নিয়ে আমরা স্নান করেছি।
কালকে সকালবেলায় হয়তো 6টা থেকে 8টা অবধি একটা গরম জলের ব্যাপার আছে, সোলার পাওয়ারে যেটা আসবে, তো ওটা দিয়েই আমাদের কাজ চালাতে হবে কালকে। ঠিক আছে, ভালো ভালো জিনিস দেখতে গেলে, ন্যাচারাল বিউটি এনজয় তো- করতে গেলে এইটুকু স্যাক্রিফাইস তো বানতে হয়, তাই না? হ্যাঁ, তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগে। বাই বাই। টাটা, গুড নাইট। তো এই ছিল আমাদের আজকে হুন্ডার থেকে প্যাংগং অবধি জার্নি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।